ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদের শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু শপথ নেওয়ার আগে এনডিএ জোটের নেতারা দীর্ঘ সময় ধরে মাথা ঘামিয়েছেন নতুন মন্ত্রিসভা কেমন হবে তা ঠিক করতে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে টানা 11 ঘন্টা ধরে বৈঠকের পর নতুন মন্ত্রিসভার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভার 4টি গুরুত্বপূর্ণ পদ বিজেপি হাতছাড়া করবেন না। এগুলো হলো স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আর মোদির গত 2 জামানায় ভারতের সড়ক ও যোগাযোগের ব্যাপক বিস্তৃতি ঘটায় এই মন্ত্রণালয়টি গড়করির অধীনেই থেকে যাবে। বিগত মন্ত্রিসভার মতো রাজনাথ প্রতিরক্ষা ও অমিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাবেন বলে ধারণা করা হচ্ছে। নীতিন গড়করি সড়ক ও জনপদ, নির্মলা সীতারমণ অর্থ ও জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থাকবেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবরে বলা হয়েছে। এছাড়াও অন্যান্য মন্ত্রীর মধ্যে কে কোন দায়িত্ব পেলেন তা মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। কিন্তু সোমবার নতুন মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবন 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ভবনে বৈঠক ডেকেছেন মোদী। বিকেলের মধ্যে সকল মন্ত্রীদের ওই বৈঠকে হাজির হতে বলা হয়েছে। অনুমান করা হচ্ছে কে কোন দপ্তর পাবেন তা এই বৈঠক থেকেই ঠিক হয়ে যেতে পারে। এর আগে গত রোববার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন নরেন্দ্র মোদী। মনে করা হয়েছিল যারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন তারাই মন্ত্রী হবেন। পরে দেখা গেল তাই হয়েছে। রোববার যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে তাতে দেখা গেছে মোদীর মন্ত্রিসভায় উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি সংসদ সুযোগ পেয়েছেন। মোদীর নিজের রাজ্য গুজরাট থেকে 5 জন মন্ত্রী হয়েছেন। উত্তরপ্রদেশের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। এদিকে কর্ণাটক থেকে 5 জন মন্ত্রী হয়েছেন। তবে বাংলা এবারও পূর্ণমন্ত্রী পায়নি। যে 2 জন প্রতিমন্ত্রীর জায়গা পেয়েছেন তারা হলেন শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার। তবে একটি লক্ষণীয় ব্যাপার হলো নরেন্দ্র মোদী সহ যে 72 জন শপথ নিলেন তাদের মধ্যে একটিও মুসলিম মুখ নেই। এমনকি শরিক দল তেলুগু দেশম বা সংযুক্ত জনতা দলও কোনো মুসলিম মুখকে মন্ত্রী করেননি। পর্যবেক্ষকদের একটা বড় অংশের মতে ধারণা করা হচ্ছে সংখ্যালঘুরা বিজেপিকে বা তাদের শরিকদের ভোট দেয়নি, তাই তাদের জন্য পদও নেই।